সয়াবিনের এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। একদম আলাদাভাবে আমরা যেভাবে সয়াবিন রান্না করি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি। এই রেসিপিটি খুবই সুস্বাদু। এটা নিরামিষ দিনে আমরা করতেই পারি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটা ভালো লাগবে। নমস্কার দর্শক বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি সয়াবিনের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেলে চিকেন মাটন ভুলে যেতে হবে। রেসিপিটা এতটাই সুস্বাদু, একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে। চলুন কিভাবে আমি বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। একদম জলটা চিপে নিচ্ছি। অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি সয়াবিন। এতে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ চিনি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আদা বাটা হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ আর 2 চামচ টক দই দিলাম। দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে। আলু সেদ্ধ করে টুকরো করে রেখেছিলাম, সেটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি 5 চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 2টো এলাচ, 1টা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, হাফ চামচ জিরে আর 1টা তেজপাতা দিলাম। হাফ মিনিট ভেজে নেব। দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটাও 1 মিনিট ভাজবো। 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি টমেটো দিচ্ছি। টুকরো করা টমেটো দিয়ে দিলাম। এটাও একটু ভেজে নিচ্ছি। এবার মেখে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। মশলা মাখানো সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে কষে নিচ্ছি। মশলাটা যেহেতু আমি মেখে নিয়েছিলাম, যার জন্য টেস্ট কিন্তু খুব ভালো এসেছে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। এটা শুধুমাত্র রান্নায় রং আনার জন্য। দেড় কাপ জল দিয়ে দিলাম। জলটা আপনারা কতটা ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আমি মাখা মাখা করব বলে আমি জল 1.5 কাপ দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু সয়াবিনের কারি। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।